মিষ্টি খেতে কার না মনে চায়, মিষ্টি দেখলে তো আমাদের সবারই খেতে মনে চায়। দেখুন কত সুন্দর সুন্দর মিষ্টি, এগুলো মেলার মিষ্টি। দেখুন কত সুন্দর বেলুন, দেখুন বাচ্চারা এগুলো নিয়ে খেলাধুলা করে কত সুন্দর। এখানে আবার কসমেটিকের দোকান বয়েছে, দেখুন কত সুন্দর কসমেটিকের দোকান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আজ আপনাদেরকে আমি একটি মেলায় এসেছি, তাই ভিডিও করতেছি। দেখুন ভিডিওটা কত সুন্দর, পুরো মেলার একটি ভিডিও যদি দেখতে চান তাহলে আমার সাথে থাকুন সকলে। দেখুন এখানে বাচ্চাদের খেলার জিনিসপত্র আছে প্রচুর পরিমাণ, এগুলো বাচ্চারা নিয়ে খেলাধুলা করে। খুবই সুন্দর সুন্দর জিনিস পাবেন এই মেলায় আসলে। দেখুন এখানে আবার কসমেটিকের দোকান, দেখুন এখানে কিছু কসমেটিক আছে। আজকে মেলায় প্রচুর ভিড়, কারণ আজকে ছুটির দিন, শুক্রবার ছিল, তো এই কারণে প্রচুর ভিড় মেলায়। কোনো প্রকার যাত্রী পাচ্ছিলাম না। এটা একটি কসমেটিকের দোকান, বিভিন্ন প্রকার দেশি বিদেশি কসমেটিক এখানে পাওয়া যায়। দেখুন কত সুন্দর সুন্দর সব কসমেটিক আছে। দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চাদের মাথার ব্যান্ডগুলো, এখানে বিভিন্ন প্রকার জিনিস আছে। খুবই সুন্দর সুন্দর জিনিস, এখানে কয়েকটি চুড়িরে দেখা যাচ্ছে, আবার এগুলো হার গলায় দেওয়ার জন্য। এই দোকানদার ভাইটা দেখুন কি একটা পারতেছে, হয়তো কাউকে দিবে, মালটা সাজায় রাখতেছে। কাস্টমার এখন কম, তো আজকে প্রচুর ভিড় এই বাজারে, শুক্রবার ছুটির দিন, এই কারণে। দেখুন কত সুন্দর সুন্দর সব কাচের চুড়ি। দেখুন এখানে আবার মিষ্টি তৈরি হচ্ছে, সেই জিলাপি। দেখুন কত সুন্দরভাবে কারিগর, দক্ষ কারিগর দ্বারা মিষ্টি তৈরি করতেছে। দেখুন কাটতেছে, বড় জিলাপি তো কেটে ছোট করে তারপর উল্টাই দেবে। দেখুন কত সুন্দরভাবে উল্টাই দিচ্ছে। দেখুন আমিও দেখে খুবই ভালো লাগলো আপনার, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই ভিডিওটা। দেখুন কত সুন্দর ভিডিও, এই যে সুন্দরভাবে জিলাপিগুলো সব উল্টাই দিল। এবার চলুন একটু সামনের দিকে নিয়ে যায়, একটি চটপটি বা ফুচকার দোকান। মেলা আজকে প্রচুর ভরে। একটা লুডুস এখানে আছে, বা লুডুসও বিক্রি হচ্ছে, চটপটি আছে, ফুচকা আছে, বিভিন্ন প্রকার খাবারের সামগ্রী। দেখুন বহুত চটপটি ফুচকার দোকান বয়েছে এখানে। চলুন আবার সামনের দিকে দিয়ে যায়। এটারে চানাচুর ভাজতেছে, আবার পেঁয়াজি তৈরি করতেছে। খুবই দক্ষ কারিগর মনে হচ্ছে, যেভাবে তৈরি করতেছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেলাঘাটে এই জিনিস তৈরি করতেছে। খুবই দেখে ভালো লাগলো, তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। খুবই সুন্দর সুন্দরভাবে দেখুন কত সুন্দরভাবে সে তেলে দিচ্ছে, দক্ষতার সাথে সে আবার কটকটি ভাজা বলে, এটা উঠাই দিচ্ছে। ঝুড়িতে রাখবে মানে ওটা, হ্যাঁ তেল ঝরানোর জন্য ওতে রাখছে। এই যে আবার পেঁয়াজের দিকে আসতেছে, এই যে দেখুন ভাজা, এই ভাজাগুলো এখানে পাবেন। সুন্দর সুন্দর ভাজা আছে, খুবই সুস্বাদু এবং মুখরুচি। আবারও আরেকটা, এই দেখো পেঁয়াজি দিয়েছে কড়াই, তাই দেখাচ্ছি আপনাকে। এই সেই দক্ষ কারিগর, দেখুন কত দক্ষতার সাথে দিচ্ছে। দেখুন কত সুন্দর। এবার চলুন কসমেটিকের দোকানে নিয়ে যায়। দেখুন কসমেটিকের দোকানগুলো, দেখুন খুবই সুন্দর সুন্দর কসমেটিক পাবেন। এগুলো মাথায় দেওয়ার ব্যান আমরা বলি, এক এক জায়গায় এক এক রকম হয়তো ভাষা, কিন্তু এগুলো আমাদের দিকে এই নামে পরিচিত। এই যে আবার কসমেটিক আর একটা দোকানে চলে আসলাম, এখানে আছে এক দাম লেখা। দেখুন অনেক রকমের কসমেটিক পাবেন, বাচ্চাদের ব্যাগ আছে, এই যে অনেক রকমের বিভিন্ন আইটেমের সব কসমেটিকের দোকান, অনেক কসমেটিকের দোকান। তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই ভিডিও করে, তাই দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, যাতে আমি সুন্দর ভিডিও করতে উৎসাহিত হই। দেখুন কত সুন্দর সব জিনিসপত্র এখানে পাবেন, এগুলো বাচ্চাদের খেলনা। প্রচণ্ড ভিড় আজকে মেলায়, কোনো প্রকার যাওয়া আসা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আজকের। দেখুন কত সুন্দর এগুলো, দেখুন বাচ্চাদের বেলুন, খেলনা বলা হয়, খুবই সুন্দর। বাচ্চারা দেখে এগুলো আকৃষ্ট হয় নেওয়ার জন্য। যেসব খাবারের দোকান, দেখুন কত সুন্দর সব খাবারের দোকানগুলো এখানে আছে, দেখলেই যেন মনটা ভরে যাচ্ছে। মেলাঘাটে আসলে যেন খুবই ভালো লাগে। মেলায় আপনারা সবাই আসবেন বেড়াতে, আপনাদের মনটা অনেক ভালো লাগবে মেলায় আসলে, কারণ এখানে অনেক রকমের জিনিস দেখতে পাবেন, বিভিন্ন প্রকার সব দেশি বিদেশি জিনিস দেখতে পাবেন। এই জন্য
খুবই সুন্দর সুন্দর জিনিস আছে মেলায়। আমি এসেছি রাতে, দেখুন রাতের অন্ধকারেও তাও কত সুন্দর এখানে লাইটের ব্যবস্থা করেছে। এই একটি চিকেনের দোকান, আমরা চিকেনের দোকান বলি। এখানে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী পাওয়া যায়, সম্পূর্ণ ফাস্টফুডের একটি আইটেম এই দোকান আছে এখানে। তাও এই যে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর পরিষ্কার করে নিচ্ছে দোকানদার ভাইটা, দেখুন। তারপরে জিনিসপত্র তার উপরে রাখতেছে। মেলাটা আসলে মনটা অনেক ভালো লেগেছে, কারণ এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী করা হচ্ছে। চলুন আবার সামনের দিকে নিয়ে যায় একটি চটপটি বা ফুচকার দোকান। এটি এসেছে দেখুন ফুলতলা, খুলনার থেকে এই দোকানটা, খুলনার থেকেও এসেছে এই দোকানটি। এটা কিন্তু মেলাটা হচ্ছে আমাদের সাতক্ষীরায়, সাতক্ষীরা 30 মাইলে, আমরা বলি 30 মাইলে এখানে মেলাটা হচ্ছে। তারপরে দেখেছেন বিভিন্ন জায়গার থেকে দোকানপাট এসেছে, এসে বিভিন্ন প্রকার দোকানপাট দিয়েছে। দেখুন এখানে আবার মনে হচ্ছে কিসের একটি দোকান, এটা হচ্ছে বিভিন্ন প্রকার খাবারের দোকান। এখানেও একটা প্রচণ্ড ভিড় এই চটপটি বা ফুচকার দোকানে। দেখুন সবই একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে এইখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে। খেতে অনেক ভালো লাগে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখলে মনটা অনেক ভালো লাগে, খেতেও মনে চায়। এইখানে খুবই ভালো ভালো জিনিস আছে। এই যে মিষ্টিগুলো, মিষ্টি কান্না খাতি পছন্দ, মিষ্টি দেখলে তো মানুষের খেতে মনে চায়। কিন্তু এখনকার মানুষ তো আর সেই আগের মতো নাই। এখনকার মানুষের ডায়াবেটিসের ভয়ের কারণে কিন্তু অনেকে মিষ্টি খেতে পারে না, তবে মিষ্টি খেয়ে যাবেন। দেখলে তো দেখুন কত বড় বড় মিষ্টি, দেখুন এটা কত বড়, এটা তার চেয়ে বড় এই একটা মিষ্টি। এই যে বিভিন্ন প্রকার মিষ্টি এখানে আছে, খুবই দক্ষতার সাথে মিষ্টি তৈরি করলো। চলুন এবার সামনের দিকে নিয়ে যাই। এটা হচ্ছে পানের দোকান, দেখুন কি সুন্দর পানের দোকান, পানে সব মশলা দিয়ে সাজিয়ে রেখেছে। এইটা ফুচকা চটপটি সব এই দোকানে পাবেন। বিভিন্ন প্রকার মালামাল আছে এখানে, আর একটা দুইটা দোকান না, বহুত দোকান আছে এখানে, চটপটি ফুচকা বিভিন্ন প্রকারের দোকান। দেখুন সুন্দর সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছে। আর একটা ভাজার দোকানে নিয়ে যায়, দেখুন এখানে আছে বুট, বাদাম, ছোলা, বিভিন্ন প্রকার খাবার এখানে নিজেই হাতে ভেজে তারপরে বিক্রি করতেছে। এইগুলো কিন্তু সচরাচর দেখা যায় না। এখন যে মানুষ তা কিনে নিয়ে এসে তাই বেচারিনি নিজেই তৈরি করে ভেজে দিচ্ছে। কদবেল, এখন কদবেলের সময় কদবেল কান্না পছন্দ হয়, দেখুন কত সুন্দরভাবে কদবেল মাখিয়ে দিচ্ছে, মশলা দিয়ে সুন্দরভাবে দিচ্ছে। এই দেখুন, কারণ এক এক জায়গায় এক এক সাইটের দোকান, বিভিন্ন প্রকার দোকান আছে এখানে। এই ভাইটা এসেছে যশোর থেকে, দেখুন যশোরের ফুচকা বা চটপটি হাউস। এখানে বিভিন্ন প্রকার দোকান আছে, বিভিন্ন জায়গার থেকে এসেছে। এই যে বাচ্চারা দেখলে বেলুনগুলো খুবই নীতি আকৃষ্ট হয়, কারণ বাচ্চাদের পছন্দের এই জিনিস, খুবই সুন্দর জিনিস। চলুন আবার সামনের দিকে নিয়ে যাই আপনাদের, দেখুন আবার নিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখুন কত ভিড়, কত সুন্দর পরিবেশ এখানে। আবার মিষ্টির দোকানে আর একটা মিষ্টির দোকান, দেখুন এখানে কত সুন্দরভাবে মিষ্টি তৈরি করে আবার বিক্রি করে দিচ্ছে। এখানেই তৈরি হচ্ছে, এখানেই বেচে দিচ্ছে মিষ্টি। এই আবারও চলে আসলাম সেই জিলাপির দোকানে, দেখুন জিলাপি তৈরি করেছে, কড়াইতে আছে, এখন গরম গরম তৈরি হচ্ছে জিলাপি। এই আবার নিয়ে যাব সামনের দিকে, দেখুন এখানে বিভিন্ন প্রকার মিষ্টি তৈরি হয়, বিভিন্ন প্রকার জিনিসপত্র আছে, যা বলে শেষ করা যাবে না। মেলাঘাটে আসলে ঘুরতে মনে চায়, বিভিন্ন প্রকার দোকানপাট পাওয়া যায়, বিভিন্ন প্রকার জিনিসপত্র পাওয়া যায়, যেগুলো কিন্তু সচরাচর সবসময় পাওয়া যায় না। এগুলো মেলাঘাটেই দেখলে পাওয়া যায়। খুবই ভালো লাগেছে মেলায় বেড়াতে এসে, তাই আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সকলেই সাপোর্ট করবেন, এবং আমার ভিডিওটা দেখে যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা যদি সকলেই আমার পাশে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আমি ভালো ভালো ভিডিও দিতে উৎসাহিত হব, এবং বিভিন্ন জায়গায় যেয়ে আমি ভিডিও করতে আমার ভালো লাগবে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমি খুবই সুন্দর সুন্দর ভিডিও করতে উৎসাহিত হব। সকলের কাছে আমার পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। এখানে আবার দেখুন, এখানে যে গ্যাস বেলুন বলি আমরা, এগুলোও পাওয়া যায়, মানে বিভিন্ন প্রকার জিনিসপত্র পাওয়া যায়, যা বলে বোঝানো যাবে না। আপনারা যদি সময় পান তা এসে বাড়াইয়ে যাবেন। সাতক্ষীরা জেলায় যাদের বাসা আসে তারা আসবেন 30 মাইল মেলায়। খুবই সুন্দর এই মেলাটা, প্রচণ্ড ভিড়। তারপরে আপনাদেরকে দেখাইছি মেলাটার ভিডিও, যেটুকু
যতটুকু আমি পেরেছি ততটুকু আপনাদের করে দেখাতে আমি সক্ষম হয়েছি। যদি আপনারা আমার পাশে থাকেন তাই নেক্সট টাইমে এছাড়া ভালো ভালো ভিডিও করতে আমি উৎসাহী হব এবং এক জায়গায় যেয়ে আমি ভিডিও করতে পারবো যদি আপনারা আমার পাশে থাকেন। আর যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি অবশ্যই ভালো ভালো ভিডিও করতে উৎসাহিত হবে। সবাই ভালো থাকে।